সরাসরি চলে যাব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট পেশ নিয়ে এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কি বলছেন সরাসরি তমলুক থেকে আপনাদেরকে সেই প্রতিক্রিয়াটি শোনাতে চলেছি। নন্দীগ্রামের দাপটে বিধায়ক বিজেপির দাপটে নেতা বিধানসভার বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। যেটা দিয়ে মাননীয় অর্থমন্ত্রী শুরু করেছেন যে এই বাজেট গরিব, যুবক, অন্নদাতা কৃষক এবং নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। অতএব আপনি এই চারটি সেক্টর ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ। ব্যাপক সামাজিক প্রকল্পগুলো বা তাদের উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চটকদারি নয় নেওয়া হয়েছে। আমি বিশেষ করে আমি একজন জনপ্রতিনিধি এবং আমি গ্রাসরুটে কাজও করি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে। কতগুলো ভালো জিনিস, যেমন যে সমস্ত সামাজিক প্রকল্প ভারত সরকারের চলছে সেগুলো চালু রেখে জল জীবন মিশন 2028 সাল পর্যন্ত এক্সটেন্ড করা, এটা একটা বড় ঐতিহাসিক পদক্ষেপ। আমি যেহেতু এগ্রিকালচার ব্যাংকের সঙ্গে যুক্ত বা আমাদের এগ্রিকালচার এলাকা থেকে রিপ্রেজেন্ট করি, এখানে কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে, এতে কৃষকদের বিরাট উপকার হবে। কারণ আমরা লং টার্ম এবং শর্ট টার্মে নাবার্ডের যে রিফাইন্যান্স লোনগুলো আমাদের এলাকা তো নির্ভর করে সমবায় সমিতি, এসকেইউএস এবং ব্যাংকের, ন্যাশনালাইজ ব্যাংকের উপরে এবং এআরডিবিগুলোর উপরে, যারা লং টার্ম এবং শর্ট টার্মে ঋণ দেন। সরাসরি এই প্রতিক্রিয়াটি সাংবাদিক বৈঠকের পর আরও চিত্রটা পরিষ্কার। 2026-এর বিধানসভা নির্বাচনীয় ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই তীব্র সমালোচনার ঝড় কিন্তু বইতে পারে। এই রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে পারবে কি, এটাই শুধু সময়ের অপেক্ষা। চতুর্থবার এই বাংলার মসনদ কোন দল ক্ষমতায় ফিরবে, কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা যে আজকে বিল পেশ করেছে অধিবেশনে, চলা শীতকালীন অধিবেশন, কিন্তু কার্যত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আপনারা বক্তব্যগুলি শুনলেন। টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুগণ, ধন্যবাদ।